আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রশ্নমালাটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হলো 10-এর বি। এটার আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে কয়েকটা, এটা আমি শেষ করে তারপর পরের প্রশ্নমালায় যাবো, এরকম আমি বলেছিলাম এর আগের ক্লাসে। যে অঙ্কগুলো দেখাই দিয়ে আমি পরবর্তী চ্যাপ্টারে যাব। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে 21-এর 21-22 আর একটা অঙ্ক বাকি আছে। এখানে 21-এর আমি সি পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম, ই থেকে আমি শুরু করব। তো এটা লক্ষ্য কর তোমরা। এটা 21-এর ই নাম্বার। ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos 2x dx। আচ্ছা, এটা লক্ষ্য করো। এটা প্রথমে আমরা হাফ ইন্টু 2 sin স্কয়ার x লিখব। এতে কি সুবিধা হবে দেখো, এখানে 2 sin স্কয়ার x এর একটা সূত্র পাচ্ছি আমরা। 2 sin স্কয়ার x এর সূত্র কি? 1 minus cos 2x into cos 2x dx। এটা আমরা জানি। এরপর এটা আমরা সেপারেট করব, হাফ cos 2x dx minus half cos square 2x dx এরকম পাচ্ছি। দেখো, তাহলে এটার ইন্টিগ্রেশন পাচ্ছি হাফ ইন্টু হাফ sin 2x। এটা আবার স্কয়ার আছে, তাহলে আমরা একটা এখানে 1/4 ইন্টু 2 cos square 2x নেব। তাহলে এটা পাচ্ছি 1/4 sin 2x minus 1/4। এটা পাচ্ছি সূত্র 1 plus cos 4x এর সূত্র পাচ্ছি। 2 cos square x হিসেবে আছে, তাহলে 1 plus cos twice x। x থাকলে 2x হতো, এখানে 2x আছে, তাহলে 4x হবে। এখন এখানে ইন্টিগ্রেশন একটা dx আছে, একটা cos 4x পাচ্ছি, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমরা 1/4 sin 2x minus 1/4 x minus 1/4 into 1/4 sin 4x plus c। তাহলে এটা আমরা একটা লাইন দেখাবো, sin 2x 1/4 x 1/16 sin 4x plus c। তো আবার এটা লক্ষ্য করো, প্রথমে স্কয়ার থাকলে স্কয়ারের জন্য আমরা প্রথমে একটা 2 নিব সাথে, তাহলে ত্রিকোণমিতির সূত্র করবে। 2 sin স্কয়ার x সমান আমাদের 1 minus cos 2x। তারপর এটা গুণ করে দিয়ে সেপারেট করব। সেপারেট করলে এখানে আবার cos square 2x আছে, তাহলে এখানে আবার 2 নিব অতিরিক্ত, তাহলে হাফ আছে এখানে 1/4 হবে। তো 2 cos square x সমান আমরা জানি 1 plus cos 4x। এটা ত্রিকোণমিতি দেখানো হয়েছে তোমাদেরকে, ত্রিকোণমিতি যেহেতু শেষ করা হয়েছে আগেই, তাহলে বুঝতে পারছো এটা। আর ক্যালকুলাসের জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো জানা খুব জরুরি, সেজন্যই আমি তোমাদেরকে ত্রিকোণমিতিটা আগে শেষ করেছি। তো এখানে 2 cos square x 2x সমান আমরা কি জানি 1 plus cos 4x। 2x এর তাহলে 2x হবে, তাহলে 2x আছে যেহেতু, তাহলে 4x হবে। তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশন, একটা dx আছে আর একটা cos 4x। তাহলে dx হবে x আর cos 4x হবে 1/4 sin 4x।
এটা আমরা প্রথম দিকে দেখছি এই ইন্টিগ্রেশনটা কেমন করতে পারে। এরপর আসো 22 নম্বর 22 নিয়ে tan স্কয়ার x tan স্কয়ার x dx আছে, এটা আমরা লিখব sec স্কয়ার x minus 1 dx। তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশন, একটা হচ্ছে sec স্কয়ার x dx minus dx, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, dx হচ্ছে x। তাহলে এটা সহজেই হয়ে গেল। দেখো তাহলে আবার লক্ষ্য করো, এটা tan স্কয়ারের সমান আমরা জানি নরমাল সূত্র ফেললাম sec স্কয়ার x minus 1, তারপর দুটো সেপারেট করলাম, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন একটা dx এর ইন্টিগ্রেশন, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x আর dx হচ্ছে x। এটা কারো সমস্যা হওয়ার কথা না। এরপর বি নাম্বার দেখো, বি নাম্বার tan স্কয়ার ln x by x, tan স্কয়ার ln x by x dx এরকম আছে। তাহলে এটাতে আমরা ব্র্যাকেটে কি আছে, ব্র্যাকেটে আছে ln x, তাহলে ln x সমান আমরা ধরবো ln x সমান কি ধরলাম, তাহলে এটা ডিভাইড করলে কি হবে 1 by x dx সমান পাবো dt এরকম পাচ্ছি। তাহলে এখন বসায় দিই, তাহলে এটা পাবো tan স্কয়ার t dt। তাহলে এটা এখন দেখো এরকম হয়ে গেল, tan স্কয়ার x dx এই ফর্মে আছে। তাহলে এটাকে আমরা লিখবো sec স্কয়ার x মানে sec স্কয়ার t minus 1 dt। তাহলে এখানে পাবো tan t minus t plus c। এখন এখানে আমরা t এর মান বসাবো, tan t এর মান হচ্ছে ln x minus ln x plus c। তো শিক্ষার্থী কিন্তু আবার এটা লক্ষ্য করো, এখানে আমি আগে তোমাদেরকে বলছিলাম যে ln x এর যেহেতু ইন্টিগ্রেশন নাই, তাহলে ln x টা আমাদের তাড়া দেওয়া হবে, আর সেজন্যই আমরা ln x সমান ধরে নিলাম। ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করলে এটা সুন্দর একটা সিস্টেম আসবে। অথবা আমি বলছিলাম যে ব্র্যাকেটের মধ্যে থাকে সেটা আমরা লক্ষ্য করবো, সেটা ধরলেও হবে, সেইগুলো চিন্তা করলেও হবে। তো ln x সমান আমরা কি ধরছি, ln x সমান কি ধরলে আমরা পাচ্ছি এই যে 1 by x dx এর সমান আমরা dt বসাতে পারতেছি। তাহলে সহজে হয়ে গেল এটা ইন্টিগ্রেশন, tan স্কয়ার t এই ফর্মে আছে। তাহলে আমরা নরমাল সূত্র পেলো sec স্কয়ার t minus 1, তারপর এটা ইন্টিগ্রেশন sec স্কয়ার t হচ্ছে tan t আর এখানে dt আসছে dt ইন্টিগ্রেশন t, তারপর t মান বসাই দেব, তাহলে হয়ে যাবে। আচ্ছা এরপর আসো 24 এর বি। dx by 1 plus cos square x। এটা কিভাবে করবে, এটা রাজশাহী বোর্ডে আসছে অঙ্কটা 2006। এটা আমরা প্রথমে দেখো একটা টেকনিক খাটাবো। এখানে এই 1 সমান লিখবো sin square x plus cos square x প্লাস একটা cos square x আছে এখানে। তাহলে এটা পাচ্ছি sin square x plus 2 cos square x, এটা পাচ্ছি এটা। এখন এটা আমরা sec square x এর উপর নিচে গুণ করব, sec square x dx, এখানে পাবো tan square x, এখানে পাবো 2। তারপর আমরা ধরে নিব, ধরি tan x সমান কি ধরা হলো, তাহলে tan x ডিমেনশন হচ্ছে sec square x, sec square x dx সমান হবে sec square x dx সমান হবে dt। তাহলে এটা আমরা লিখতে পারি 1 by
এটা আগে লিখবো রুট টু স্কোয়ার প্লাস পি স্কোয়ার ডিটি। তাহলে এটা এই ফর্মে আছে 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সমান আমরা জানি 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, এটা আমরা জানি। তাহলে সেই হিসেবে লিখবো আমরা এটা 1 বাই রুট টু tan ইনভার্স পি বাই রুট টু প্লাস সি। এখন এটা আমরা এখানে পির মান বসাই দিব। পির মান হলো tan x, তাহলে 1 বাই রুট টু tan ইনভার্স tan x বাই রুট টু প্লাস সি। তো আবার এটা লক্ষ্য করো, প্রথমে আমরা 1 সমান লিখলাম sin স্কয়ার x cos স্কয়ার সমান 1, তাহলে এটা লেখা যাচ্ছে। এরপর sin স্কয়ার x cos স্কয়ার x 2 cos স্কয়ার x। এরপর এখানে আমরা একটা টেকনিক খাটালাম, এটা হলো sec স্কয়ার x দিয়ে গুণ করলাম অথবা cos স্কয়ার x দিয়ে ভাগ। cos স্কয়ার x দিয়ে ভাগ করলে এখানে 1 বাই cos স্কয়ার x sec স্কয়ার x হলো, sin স্কয়ার x দিয়ে cos স্কয়ার x tan স্কয়ার x হলো, এখানে cos স্কয়ার x কেটে যাচ্ছে 2 হলো। এখন এই tan x সমান ধরে নিব, tan x সমান কি ধরলে ডিভাইড করে পাচ্ছি sec স্কয়ার x দিয়ে সমান dt পাচ্ছি। তাহলে সহজেই সূত্র করে যাচ্ছে 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার dx এর সূত্র হলো 1 বাই a tan ইনভার্স x বাই। সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, মনে রাখবে। এরপর আসো সি নাম্বার 24 এর সি। সি 1 মাইনাস cos 2x 1 প্লাস cos 2x dx আছে। এটা লক্ষ্য করো, এখানে লেখা যাবে 1 মাইনাস cos 2x সমান হচ্ছে 2 sin স্কয়ার x, এটা হবে 2 cos স্কয়ার x dx। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan স্কয়ার x dx। তাহলে আগের অঙ্কে হয়ে গেল, tan স্কয়ার x ছিল একটা অঙ্ক, তাহলে সেটা আমরা লিখছিলাম sec স্কয়ার x minus 1 dx। এটা একটা হলো sec স্কয়ার x dx, এটা একটা অংশ, আরেকটা ইন্টিগ্রেশন হচ্ছে dx। তাহলে এটা সমান আমরা পাবো tan x, এটা পাবো x প্লাস c। সরাসরি হয়ে যাবে, এটা ধরতে হবে। ঠিক একই রকম আরেকটা আছে cos 5x, তো একই ভাবে লক্ষ্য করো। আচ্ছা এটাকে লক্ষ্য করো, 1 মাইনাস cos 2x সমান আমরা জানি 2 sin স্কয়ার x, cos স্কয়ার 1 প্লাস cos 2x সমান জানি 2 cos স্কয়ার x। তাহলে ত্রিকোণমিতিক সূত্র হয়ে গেল, 2 কেটে গেল tan স্কয়ার x পাচ্ছি। তারপর এটা এখানে তো 5x থাকে, ডি নাম্বার এখানে 5x, এখানে 5x আছে। তাহলে কি হবে, তাহলে এখানে হবে 5x বাই 2, এখানে হবে 5x বাই 2 হবে। তাহলে এখানে পাবো tan স্কয়ার 5x বাই 2 পাবো। তাহলে এখানে পাওয়া যাবে 5x বাই 2 এরকম। তারপরে এখানে 5x বাই 2, তাহলে এখানে পাওয়া যাবে 5x বাই 2, আর সামনে পাওয়া যাবে 1 বাই x এর সহগ এখানে 2 বাই 5, 5 বাই 2 আসবে, 1 বাই 5 বাই 2 আসবে। তারপরে এটা হয়ে যাবে 2 বাই 5 রুটে গেলে tan 5x বাই 2 মাইনাস c মাইনাস x প্লাস c। এটা হলো
এটা আমরা এই প্রশ্নমালা এই অঙ্কটা করে শেষ করে দিলাম এই প্রশ্নমালা। এরপর আমরা যাবো প্রশ্নমালা 10-এর সি। 10-এর সি থেকে একটা অঙ্ক তোমরা কমন পাবে। 10-এর সি হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্র দিয়ে একটা অঙ্ক তোমাদের থাকবে পরীক্ষায়, ক অথবা গয়ে থাকবে। এটা হলো ইন্টিগ্রেশন বাই পার্টস, অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ। অংশায়ন সূত্রের সাহায্যে অন্তরীকরণ, যোগজীকরণ, ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা কীভাবে করতে হবে সেটা লক্ষ্য করো। এখানে একটা গুণের সূত্র ব্যবহার করতে হবে। তো সেটা আমি গুণের সূত্রটা আগে দেখাবো, দেখানোর পর তোমাদেরকে আমি প্রশ্নমালা যাব। আচ্ছা, এখন দেখো গুণের সূত্রটা কীরকম। গুণের সূত্রটা লক্ষ্য করো। ইউ ভি ডিএক্স, এখানে দুটো ফাংশন আছে দেখো, ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, তাই না? তাহলে ইউ হলো ফার্স্ট ফাংশন, সেকেন্ড ভিটা হলো সেকেন্ড ফাংশন। তাহলে এখানে হবে ফার্স্ট ফাংশন স্থির থাকবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট হবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে, আবার হোল ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের জন্য একটা ডিএক্স। তাহলে সূত্রটা ভালোভাবে লক্ষ্য করো। তাহলে ফার্স্ট ফাংশনের কাজ হচ্ছে এখানে স্থির থাকবে, এখানে ডিফারেন্সিয়েট হবে, ফার্স্ট ফাংশনের কাজ শেষ। সেকেন্ড ফাংশনের দুই জাতীয় ইন্টিগ্রেশন, এখানে একবার ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন। এটা সহজভাবে মনে রাখো। তাহলে ফার্স্ট ফাংশন কি, প্রথমে স্থির থাকবে, এখানে একবার ডিফারেন্সিয়েট হবে। সেকেন্ড ফাংশন দুই জাতীয় ইন্টিগ্রেশন, এখানে একবার ইন্টিগ্রেশন, এখানে একবার ইন্টিগ্রেশন। হ্যাঁ, এখন এই ইন্টিগ্রেশনটা হয়ে গেলে এই অংশটুকু হয়ে যাবে যোগজীকরণ। আর এখানে দুটো কাজ আছে দেখো, এখানে ডিফারেন্সিয়েট একটা ইন্টিগ্রেশন আছে। এই দুটো হয়ে যাওয়ার পরে, এই দুটো কাজ করার পরে আবার একটা কাজ থাকবে ইন্টিগ্রেশনের, এই কাজ থাকবে। তাহলে তারপরে এটা শেষ হবে। আচ্ছা, তাহলে এখন অঙ্কতে আমি দেখাই দিচ্ছি। এটা প্রশ্নমালা সি। একের বি দেখাচ্ছি আমি। এখানে আছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা লক্ষ্য করো কিভাবে করো। এটা আমরা ফার্স্ট ফাংশন লক্ষ্য, এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন স্থির, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েট, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, আবার হোল ইন্টিগ্রেশন। এটা দেখো। এখন এখানে ইন্টিগ্রেশন হবে, ই টু এক্স ইন্টিগ্রেশন কি জানি আমরা, ই টু এক্স ইন্টিগ্রেশন ই টু এক্স, এক্স স্কয়ার কি হবে, এক্স স্কয়ারের সূত্র যে 2x, এটা তো কত জানা আছে। ই টু এক্স ইন্টিগ্রেশন ই টু এক্স, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কয়ার ই টু এক্স মাইনাস 2x ই টু এক্স, এরকম পাচ্ছি। এখন এখানে এক্স স্কয়ার ই টু এক্স এটা হয়ে গেল। এখানে পাচ্ছি কনস্ট্যান্টটা বাইরে নিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আবার ইন্টিগ্রেশন থেকে গেল। এখানে দুটো ফাংশন আছে দেখো, এক্স ই টু এক্স একটা ফাংশন আছে, দুটো ফাংশন আছে। তাহলে এখানে আবার গুণের সূত্র ফেলতে হবে, মাইনাস তোমার বাইরে রাখে, এটা আবার গুণের সূত্র ফেলতে হবে। তাহলে লক্ষ্য করো এই অংশটুকু ঠিক থাকবে, এক্স স্থির থাকলো, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, ফার্স্ট ফাংশন এক্স ই টু দি এক্স ডিএক্স, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এটা আর ব্র্যাকেট ক্লোজ। এখানে লক্ষ্য করো, বুঝতে পারলে কিনা। ফার্স্ট ফাংশন স্থির, এখানে ডিফারেন্সিয়েট, সেকেন্ড ফাংশন এখানে একবার ইন্টিগ্রেশন, এখানে একবার ইন্টিগ্রেশন। তারপর এই দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে আবার একটা ডিএক্স দিতে হবে। এখন এখানে ই টু দি এক্স ইন্টিগ্রেশন ই টু দি এক্স, এক্স ডিভিশন 1 ই টু দি এক্স ডিভিশন ই টু দি এক্স। তাহলে এটা দেখো এক্স স্কয়ার ই টু দি এক্স মাইনাস 2, এখানে পাচ্ছি এক্স ই টু দি এক্স, এটা ডিএক্স বাদ দিয়েছে এখানে একটা। এরপর এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন, এখানে 1, এখানে ই টু দি এক্স পাচ্ছি। তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন আছে দেখো, এখানে একটা ইন্টিগ্রেশন আছে ই টু দি এক্স, এক্স স্কয়ার ই টু দি এক্স মাইনাস 2x ই টু দি এক্স মাইনাস মাইনাস প্লাস 2 ই টু দি এক্স প্লাস c।
এই অবস্থায় রাখা যাবে, অথবা সবগুলো থেকে e² x কমন যাবে, e² x টা কমন নেওয়া যেতে পারে। আবার লক্ষ্য করো এটা, তাহলে একটা অঙ্ক বুঝলে তোমরা এখানে সবগুলো অঙ্কই প্রয়োগ করতে পারবে, কিছু কিছু অঙ্ক ব্যতিক্রম অঙ্ক ছাড়া। তো এখানে আমরা কি করলাম, ফার্স্ট ফাংশনে স্থির রাখলাম, এখানে ইন্টিগ্রেশন করলাম, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনে, তারপরে ইন্টিগ্রেশন করার পরে আবার এটা ওই আরেক ধাপে ইন্টিগ্রেশন হবে। মানে গুণের ক্ষেত্রে আমরা একবারে সমাধানটা পাবো না, মানে যতক্ষণ পর্যন্ত এই ইন্টিগ্রেশন কাজটা শেষ না হবে ততক্ষণ আমাদের করতে হবে, 2-3 বার করা লাগতে পারে, এরকম সর্বোচ্চ 3 বার করা লাগতে পারে। এখানে 2 বারে গুণের সূত্র ফেলে এটা হয়ে গেছে, 2 বার গুণের সূত্র ফেলছি আমরা। এরপর দেখো 3 এর দেখাচ্ছি আমি, x sin square x by 2 dx, 3 এর x sin square x by 2 dx, এটা লক্ষ্য করো। এটা কি করব, এটা প্রথমে আমরা একটা কাজ করে নেব, sin square x by 2 টা আগে চেঞ্জ করে নেব, তাহলে হাফ দেব সামনে, এখানে 2 ইনটু sin square x by 2 এটা লিখব, তাহলে এটা কি হচ্ছে হাফ ইনটু x 1 minus cos x, এটা লেখা যাচ্ছে, দেখো তাহলে মোটামুটি সহজ হয়ে গেল। এখন লক্ষ্য করো, এখন এটা আমরা গুণ করে দেব, হাফ ইনটু x dx পাচ্ছি একটা, মাইনাস হাফ ইনটু x cos x dx। এখানে দুই জায়গায় ইন্টিগ্রেশন লক্ষ্য করো, এখানে এটা x এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে x স্কয়ার বাই 2, এটা সমস্যা নেই। এখন এখানে x cos x এটা আমরা গুণের সূত্র ফেলব, লক্ষ্য করো এটা, তাহলে হাফ x স্কয়ার বাই 2 হলো এটা, মাইনাস হাফ ইনটু কার্বনের আমরা সূত্র লিখব, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনের, এটা হলো সেকেন্ড ফাংশন cos x ইন্টিগ্রেশন d by dx, x এর ডিমেনশন যেহেতু 1 এটা ছোট হয়ে যাবে ফার্স্ট ফাংশন ধরলে, cos x dx ইন্টিগ্রেশন dx, এটা লক্ষ্য করো। তাহলে এটা পাচ্ছি 1/4 x স্কয়ার মাইনাস হাফ, এটা পাচ্ছি x sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x, এখানে পাচ্ছি 1, এখানে sin x dx পাচ্ছি, আর আরেকবার ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাচ্ছে 1/4 x স্কয়ার হাফ ইনটু x sin x, এটা মাইনাস প্লাস হাফ, এখানে sin x মাইনাস cos x, তাহলে cos x হচ্ছে মাইনাস cos x প্লাস এখানে একটা হাফ, এটা হবে হাফ cos x dx। আমরা একবারই করলাম দুটো কাজ, এখানে মাইনাস হাফ দিয়ে গুণ করে দিছি, প্লাস এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে, দুটো কাজ একসাথে হয়েছে। অথবা তোমরা এখানে ইন্টিগ্রেশনটাকে করে নিয়ে প্লাস cos x আসবে, এখানে sin x ইন্টিগ্রেশন মাইনাস cos x মাইনাস প্লাস হয়ে যাবে, আবার এখানকার একটা মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আবার একটু লক্ষ্য করো, প্রথমে আমরা স্কয়ার থাকলে প্রথমে আমরা কি করব, হাফ ইনটু 2 এটা করে নিব, করে নিয়ে সূত্র ফেলবো 1 মাইনাস cos x, এটা প্রথমে চেঞ্জ করে নিতে হবে, তা নাহলে ইন্টিগ্রেশন করা যাবে না, ওটা খেয়াল রাখো। তারপর এটা আমরা গুণ করে সেপারেট করব, সেপারেট করে এটা নরমালি হচ্ছে x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, আর এখানে s cos x এর গুণের সূত্র অনুযায়ী আমরা সূত্র আগে ভেঙে দেব, দিয়ে ইন্টিগ্রেশন করব, তাহলে হয়ে যাবে। আশা রাখি তোমরা এটা সহজেই বুঝতে পারছো। তো আমি গুণের সূত্র আজকে বেশ কয়টা দেখাচ্ছি। এর কথা হচ্ছে x স্কয়ার cos স্কয়ার x বাই 2 একই অঙ্ক, x স্কয়ার আছে এখানে, cos স্কয়ার x বাই 2 আছে, তাহলে এটা 2 নিবে একটা, হাফ নিবে একটা, এখানে cos স্কয়ার x বাই 2 সমান লিখব, এখানে তো প্লাস হবে 1 প্লাস cos x, তারপর একই ভাবে তোমরা এটা করবে, এটা তোমাদের বাসার কাজ থাকলো। আচ্ছা, এরপর আমি দেখাচ্ছি, এটা আছে ঢাকা বোর্ডে আসছে, x sec স্কয়ার x dx, সহজ একটা অঙ্ক, দেখো 4 এর ঢাকা বোর্ডে আসছে, 4 এর x স্কয়ার x dx, এটা কি করব,
x স্কয়ার এইভাবে সেম ফান্ড করে যেরকম সূত্র পেব তাহলে x স্থির থাকলো sec square x dx minus integration d by dx x sec square x dx integration dx এখন এর ইন্টিগ্রেশন কি হচ্ছে স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস এটা হলো 1 এটা tan x dx এখন tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ln cos x অথবা ln sec x তাহলে যদি আমরা মাইনাস ln cos x লিখি তাহলে এখানে একটা মাইনাস আছে তাহলে প্লাস ln cos x প্লাস c হয়ে গেল এটা সরাসরি সূত্র ফেললে হয়ে যাচ্ছে দেখো তো sec square ইন্টিগ্রেশন আছে যেহেতু আমরা সেম ফাংশন sec square x কে সেম ফাংশন করব sec square x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x তারপর tan x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস ln cos x অথবা ln sec x যে কোনো একটা ব্যবহার করতে পারি এখানে ln মাইনাস ln cos x ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে একটা মাইনাস আছে প্লাস হয়ে গেল আচ্ছা এরপরে দেখো একই ধরনের অঙ্ক আছে x sec square 3x তাহলে এটা একই ভাবে তোমরা করবা এরপর আমি যাচ্ছি সি নাম্বারে এটা রাজশাহী বোর্ডে আসছে অঙ্কটা 2002 এ 2005 এ আসছে সিলেট বোর্ডে আসছে ঢাকা বোর্ডে আসছে x tan square x dx সি নাম্বার सारे C x tan square x dx এর তাহলে কি করব প্রথমে আমরা tan square x না নরমাল সূত্র ফেলব tan square সমান কি লেখা যায় sec square x minus 1 এটাকে করে নেব sec square x minus 1 dx তাহলে এটা x sec square x dx minus x dx এরকম তাহলে x sec square x কিছুক্ষণ আগে আমরা করলাম x square x এক নাম্বার অঙ্ক করলাম 4 এর তাহলে x square x আমরা এটা এক নাম্বার যেভাবে করলাম ঠিক সেভাবে আমরা এটা করব তার সাথে x এর ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করে দেব x square by 2 তাহলে হয়ে যাবে তাহলে এটা আমি দেখাচ্ছি না এটা তোমরা বুঝতে পারছো কারণ এটা নিশ্চয় এরপর আসো 5 এর x ln x dx x ln x dx এখানে কি হচ্ছে দেখো এখানে ln x আছে ln x এর যেহেতু ইন্টিগ্রেশন নাই তাহলে এটা আমরা কি ধরবো ফার্স্ট ফাংশন ধরবো বাধ্য হয়ে আমাদের ফার্স্ট ফাংশন ধরতে হচ্ছে আর x আমাদের এখানে সেকেন্ড ফাংশন ধরতে হচ্ছে সেম হচ্ছে ইন্টিগ্রেশন যদিও আমরা জানি যে x এর পাওয়ার ফার্স্ট ফাংশন ধরলে পরে x এর পাওয়ার কমে যায় আস্তে আস্তে ডিফারেন্স করলে পাওয়ার কমে যায় কিন্তু এখানে বাধ্য হয়ে আমাদের ধরে নিতে হচ্ছে সেকেন্ড ফাংশন x টাকে তাহলে এখানে লিখব ln x x dx minus integration d by dx ln x x dx dx এরকম তাহলে এখানে পাচ্ছি x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 এখানে 1 বাই x ডিফারেন্সিয়েট ln x এর x স্কয়ার বাই 2 পাচ্ছি তাহলে এখানে x স্কয়ার বাই 2 বানার সামনে লিখব আমরা এটা দেখতে ভালো লাগবে এটা হাফটা বাইরে লিখলাম x কেটে যাচ্ছে একটা তাহলে x dx থাকছে এখন এটার ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 প্লাস c তাহলে x স্কয়ার বাই 2 ln x 1 বাই 4 হচ্ছে এখানে x স্কয়ার প্লাস c খুবই মজার বিষয় ইন্টিগ্রেশন ক্যালকুলাস পুরোটাই মজার বিষয় এগুলো খুব সহজেই তোমরা করতে পারবে সহজেই অ্যান্সার করতে পারবা এখানে ঘাবড়ানোর কিছু নাই এবং প্রশ্ন কঠিন হওয়ার তেমন কিছু সম্ভাবনা নেই তারপরটা আছে দেখো x টু the n ln x তাহলে এটা একইভাবে করবে x টু ln x dx তাহলে এটা একইভাবে করবা তারপর আছে x স্কয়ার ln x হোল স্কয়ার এটাও একইভাবে করতে হবে ln x ফার্স্ট ফাংশন ধরতে সেম ফাংশন ফার্স্ট ফাংশন ধরতে হবে ln x হোল স্কয়ার আছে একটা দেখো এরপর আছে d নাম্বারটা আমি দেখাচ্ছি তাহলে এটা কারো সমস্যা কথা না দেখো
ln x ফার্স্ট ফাংশন x dx ln x ফার্স্ট ফাংশন যেহেতু ডিফারেন্সিয়েট x এর ইন্টিগ্রেশন তারপরে এই কাজ অবশ্যই তোমরা সহজ ইন্টিগ্রেশনটা বুঝতে পারবে। এরপর ডি নাম্বারটা দেখো। ডি নাম্বার আছে একটা ফাংশন আছে দেখো ln x হোল স্কয়ার আছে হোল স্কয়ার dx তাহলে এখানে এর যদি এরকম থাকে একটা ফাংশন থাকে তাহলে কি করবে ইনভার্স গুলো এরকম থাকতে পারে sin ইনভার্স x ইন্টিগ্রেশন dx এটা থাকতে পারে tan ইনভার্স x ইন্টিগ্রেশন থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব এটা ফার্স্ট ফাংশন ধরব ln x হোল স্কয়ার ফার্স্ট ফাংশন ধরব ইন্টিগ্রেশনটা আমরা নেব dx dy dx ln x হোল স্কয়ার dx তারপর আবার dx। তাহলে এখানে ইন্টিগ্রেশন এখানে দেখো ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন x এখানে পাচ্ছি প্রথমে x টু n হিসেবে খুব সামনে আসবে ln x হবে আবার ln x ডিভাইড করতে হবে 1/x ডিভাইডেড এটা x এর ডিভাইডেড এখানে dx এর ইন্টিগ্রেশন x তারপর আবার একটা dx। তাহলে এখানে আমরা কি পাচ্ছি x ln x হোল স্কয়ার তাহলে এখানে পাচ্ছি দুটো বাইরে ln x dx এরকম পাচ্ছি 1/x x কেটে গেল তাহলে এটাকে আবার আমরা শুধু পেতে হবে x ln x হোল স্কয়ার মাইনাস 2 লিখে ln x ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন dy dx ln x ইন্টিগ্রেশন dx এরকম। এখন এটা কাজ করলে হবে দেখো তাহলে x ln x হোল স্কয়ার মাইনাস 2 এটা ln x ইনটু x পাচ্ছি এখানে পাচ্ছি ln x এর ইন্টিগ্রেশন 1/x এখানে একটা x পাচ্ছি dx এটা পেয়ে গেল। এরপর দেখো x ln x হোল স্কয়ার মাইনাস 2x ln x গুণ করে দিচ্ছি 2 দিয়ে গুণ করে দিচ্ছি মাইনাস প্লাস 2 এখানে x কেটে যাচ্ছে dx থাকে dx এর ইন্টিগ্রেশন x তাহলে এটা লিখতে হয়। আবার লক্ষ্য করো এটা তোমরা ln x হোল স্কয়ার dx ইনভার্স থাকলে লন থাকলে এটা আমরা অবশ্যই ফার্স্ট ফাংশন ধরব কারণ এগুলো কোনো ইন্টিগ্রেশন টার্ম নেই ইন্টিগ্রেশন নেই কাজে এভাবে করতে হবে। এরপর আসো f নাম্বার পাশের এটা আসলে বুঝতে পারছো তোমরা দেখো এখানে ফার্স্ট ফাংশন সেকেন্ড সেকেন্ড বাজলে এই dx ধরে নিব আমরা তারপরে এখানে ফার্স্ট ফাংশন ডিভাইডেড ln x এর হোল স্কয়ার ডিভাইডেড নিশ্চয়ই বুঝতে পারছো ln x আমরা x মনে করলাম তাহলে x স্কয়ার হিসেবে 2x আসলো অর্থাৎ 2 ln x আবার ln x কে x মনে করার জন্য আবার ডিভাইড করলে 1/x পাবো এখানে dx ইন্টিগ্রেশন আছে x তাহলে x 1/x কেটে গেল তাহলে ln x থেকে গেল তাহলে এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে গুণ সূত্র ln x থাকলো dx ইন্টিগ্রেশন টার্ম তারপর ln x ফার্স্ট ফাংশনের ডিভাইডেড ইন্টিগ্রেশন dx হোল dx তারপর এটা কাজ আমরা নিশ্চয় করতে পারবো এটা সহজ আছে। এরপর দেখো লাস্ট নাম্বার পাশে লাস্ট নাম্বার পাশে sec inverse x by x root x square minus 1 dx এরকম আসবে। তাহলে এটা কি করব এর আগে আমি বললাম যে sec inverse x থাকলে এটা ইন্টিগ্রেশন করা যাবে না এটা প্রথমে আমরা ধরে নেব sec inverse x সমান ধরে নেব ধরি sec inverse x সমান কি ধরলাম তাহলে ডিভিশন করলে পাবো x cube এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশনটা ডিভিশনটা dx dt এটা পাবো। তাহলে এখানে তো বসিয়ে দেই তাহলে পাচ্ছি দেখো ln t dt এরকম পাচ্ছি। তাহলে এটা ইন্টিগ্রেশন এখন ln t ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন টার্ম dt মাইনাস dy dt ln t
ইন্টিগ্রেশন ডিটি অর ডিটি, এটা লন এক্স এর ইন্টিগ্রেশন যেটা আমি দেখালাম ঠিক সেটা আবার করতে হবে। লন টি, এখানে পাবো টি মাইনাস এখানে 1/t, এখানে পাবো টি ডিটি এরকম। তাহলে এখানে টি লন টি মাইনাস টি টিকে যাচ্ছে ডিটি থাকে ডিটি ইন্টিগ্রেশন টি প্লাস সি। এখন এখানে আমরা টি মান বসাবো sec inverse x, sec inverse x ln sec inverse x এরকম মাইনাস sec inverse x প্লাস সি। আবার লক্ষ্য করো এটা প্রথমে আমরা sec inverse x সমান ধরে নেব, ধরে নিলে অপরটা সহজ হয়ে যাবে। ln d পাচ্ছি আমরা, ln d ইন্টিগ্রেশন ln d ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ dt নিব, এটা ln x ছিল যেমন এখানে ln d আছে, t সাপেক্ষে ইন্টিগ্রেশন এখানে এর আগে আমরা গেছি ln x টা x এর সাপেক্ষে আসলে সেইটা কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে। এরপর আসো 6 এর a নাম্বার tan ইনভার্স x, শুধু একটা ফাংশন আছে tan ইনভার্স x। tan inverse x dx, এটা আমরা কি করব দেখো, এটা ফার্স্ট ফাংশন দেব tan inverse x ইন্টিগ্রেশনটা আনবো dx মাইনাস d by dx tan inverse x, এটা নেব। এগুলো আমাদের দরকার নেই। এবার এরপর কি হবে বলো, এরপর ইন্টিগ্রেশন dx all dx, এটা আমার ইন্টিগ্রেশন লক্ষ্য করো tan ইনভার্স x, এখানে পাবো x, এটা tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট 1/1 প্লাস x স্কয়ার, এখানে পাবো x dx। এখন আমরা ধরে নিব এখানে ধরি 1 প্লাস x স্কয়ার সমান কি ধরলাম, তাহলে x স্কয়ার ডিভাইডেড 1 হচ্ছে 0, x স্কয়ার 2x, এখানে হচ্ছে dt বাই dx হবে। তাহলে x dx সমান পাচ্ছি হাফ dt, এটা আমরা এখন এখানে বসিয়ে দেব। তো সূত্র লিখব x tan ইনভার্স x মাইনাস হাফ 1/t dt এভাবে লিখতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন মাইনাস হাফ, এটা হবে ln t প্লাস c। এখন এখানে t মান বসাবো x tan ইনভার্স x মাইনাস হাফ ln t মান হলো 1 প্লাস x স্কয়ার প্লাস c। তো শিক্ষার্থীবৃন্দ, গুণের আমি প্রথম দিকের অঙ্কগুলো দেখালাম। এখন তোমাদের এই গুণের সম্পর্কে ধারণা নিশ্চয় হয়েছে। এখন কঠিন কিছু না এখানে দেখো। তাহলে tan ইনভার্স x এর ফার্স্ট ফাংশন ধরলাম আমরা, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন dx, তারপর ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েট dx। তারপর দেখো লক্ষ্য করো এখন এই ইন্টিগ্রেশনটা কি হবে, এই ধরনের ইন্টিগ্রেশন তোমরা এর আগে করছো। 1 প্লাস x স্কয়ার সমান ধরলে হচ্ছে তোমরা পাচ্ছি 2x, x স্কয়ার ডিভাইডেড 2x, 1 হচ্ছে 0 dt বাই dx, তাহলে x ডিরেকশন পাচ্ছে হাফ dt, তাহলে এখানে হাফ মাইনাস হাফ বাইরে লিখলাম 1/t, t ধরা হয়েছে আর dt থাকতেছে 1/t ইন্টিগ্রেশন হচ্ছে ln t, আমরা 1/x ইন্টিগ্রেশন ln x এই আকারে। তাহলে তারপর আমরা বসাবো t এর মান, হচ্ছে 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার। তো মোটামুটি আমি আজকে গুণের একটু ধারণা দিলাম। এরপর আছে তোমাদের x sin ইনভার্স x, তাহলে এখানে sin ইনভার্স ফার্স্ট ফাংশন ধরবা, x টাকে সেকেন্ড ফাংশন ধরবা, হ্যাঁ করে এটা করবো। তারপর sin ইনভার্স x আছে, tan ইনভার্স x যেভাবে করলাম ঠিক sin ইনভার্স x একইভাবে করবা। তারপর cos ইনভার্স x আছে, তাহলে cos ইনভার্স x, তো আমি একটা দেখা দিচ্ছি sin ইনভার্স x cos ইনভার্স x, এখানে দুটোই আছে, তো যে কোনো একটা আমি দেখা দিচ্ছি d নাম্বার cos ইনভার্স x dx।
একইভাবে করবো এটা ডি নাম্বার এই পর্যন্ত স্টার্ট করাবো আমি তোমাদেরকে ডি নাম্বার cos inverse x cos inverse x cos inverse x cos inverse x dx এখানে cos inverse x এরকম হবে এটা সূত্র হচ্ছে 1 minus x square minus তাহলে এখানে প্লাস হয়ে গেল এটা হলো cos inverse x cos inverse x into x এখন এটা আমরা ধরবো 1 minus x square সমান t square ধরবো যেহেতু রুট আছে তাহলে এখানে পাবো minus 2x এখানে পাবো 2t into dt by dx তাহলে x 2 কেটে যাচ্ছে x dx সমান পাবো আমরা এখানে minus t dt পাবো minus t dt পাবো তাহলে এটা লক্ষ্য করো এটা লিখবো x cos inverse x আর এখানে লিখবো মাইনাস সামনে দিলাম তাহলে এখানে একটা পাবো t dt নিচে পাবো একটা t আর t d কেটে যাচ্ছে এখানে পাবো একটা t এই dt ইন্ডিকেশন কি পাবো t d কেটে যাচ্ছে এবং t এর মান বসাবো x cos inverse x t এর মান হচ্ছে √1 minus x square plus c তো আবার এটা লক্ষ্য করো sin inverse x থাকে ঠিক একইভাবে করবো এখানে sin inverse হবে শুধু sin inverse ইন্টিগ্রেশন এখানে আবার একই ডিমেনশন শুধু এখানে তাহলে মাইনাস মাইনাস থাকবে sin inverse x এর ডিমেনশন হচ্ছে 1/1 minus x square এই কারণে মাইনাস থাকে তাহলে এটা নিশ্চিত তোমরা বুঝতে পারছো তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের গুণের সূত্র সম্পর্কে ধারণা দিলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নমালা এরপর সামনের দিন আমি এই প্রশ্নমালাটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তেমন বেশি অঙ্ক নেই তো অর্ধেকের মতো প্রায় হয়ে গেছে এখানে তো আজকে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখালাম এগুলো তোমরা বাসায় নিজে নিজে করার চেষ্টা করবো আর যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমরা এখন বাইরে বের হতে পারছো না তেমন তো বাইরে বের হওয়াও ঠিক সম্মুখীন হবে না তোমাদের বাসায় বসে তোমরা বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো অন্যান্য বিষয়গুলো যত্নের সহিত দেখো কারণ ফাঁকি দিয়ে লাভ নেই ফাঁকি দিলে তোমরা নিজেরাই ফাঁকিতে পড়বা কাজেই বোঝার চেষ্টা করো যথেষ্ট সময় হাতে পাচ্ছ তোমরা অযথা সময় নষ্ট না করে তোমরা বাসায় অন্যদের বিষয়ে পড়াশোনা করো আর এখন পড়াশোনা করা তো খুবই সহজ হয়েছে তোমাদের যেহেতু ওয়াইফাই লাইন আছে অনেকেরই বাসায় অ্যান্ড্রয়েড ফোন আছে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে যে কোনো সাবজেক্ট ক্লাস তোমরা যে কোনো সময় তোমরা দেখতে পারবে অনেক স্যারের ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো তোমরা ফলো করবে বারবার দেখবে তাহলেই সহজ মনে হবে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার ক্লাসটা শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধবরা এই ক্লাসে সম্পৃক্ত হয়ে উপকৃত হতে পারে তো শিক্ষার্থীবৃন্দ আমি পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ